আত্মত্যাগ, তার এই বলিদান স্বাধীন ভারতবর্ষের জন্য ছিল না স্বাধীন পাকিস্তানের জন্য ছিল। আজ আমরা এখানে বিবেকানন্দের জন্মদিন পালন করছি, কিন্তু একদিন যাদের ইচ্ছার বিরুদ্ধে শুধুমাত্র কিছু মানুষের রাজনৈতিক আত্মসমর্পণের কারণে বা উচ্চাশার কারণে, উচ্চাকাঙ্ক্ষার কারণে আমরা দেশ বিভাগকে মেনে নিয়েছিলাম, আজকে তারা কিন্তু স্বাধীনভাবে প্রকাশ্যে বিবেকানন্দকে স্মরণ করতে পারছেন না, তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে পারছেন না। তারাও বাংলা ভাষায় কথা বলেন, কিন্তু মাঝখানে একটা সীমানা আছে। নির্বিচারে মানুষ হত্যা হচ্ছে, জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে। প্রায় এপার বাংলা আর ওপার বাংলায় একই ধরনের কার্যকলাপ চলেছে র্যাডিক্যালাইজেশনের কারণে। ঠিক তারই মাঝখানে যখন বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গ, পিছিয়ে পড়া উত্তরবঙ্গের কথা সবাই বলেন, যখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তর কন্যার ঘোষণা করে মানুষকে বললেন যে আর কাউকে কষ্ট করে উত্তরবঙ্গে আসতে হবে না, সমস্ত মন্ত্রী এবং আমলারা নিয়ম করে উত্তরবঙ্গে বসবেন। আপনারা সাংবাদিকরা জানেন বাজেটারি অ্যালোকেশন কত আছে, পশ্চিমবঙ্গ বাজেটে কত টাকা ধার্য করা হয় উত্তরবঙ্গের জন্য এবং তার মধ্যে কত টাকা খরচা করা হয়। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে শক্তিশালী করবার লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী 2014 সাল থেকে চেষ্টা করে আসছেন সর্বশক্তি দিয়ে। কোনো বিমাতৃসুলভ আচরণ নয়। অবিজেপি শাসিত রাজ্য বলে কিছু নেই, কেন্দ্রের নিজস্ব কোনো জমি নেই। তিনি যা করছেন ভারতবর্ষের মানুষের জন্য করছেন, আর তার জন্যই আজকে বছরের শুরুতেই আমাদের একটা প্রাপ্তি, পশ্চিমবঙ্গের জন্য বিশেষ কিছু ঘোষণা। উত্তরবঙ্গের যে বিস্তীর্ণ অঞ্চল, তাদের চিকিৎসার প্রয়োজনে দক্ষিণ ভারতে যান বা তার কানেক্টিভিটি কে আরো শক্তিশালী করার লক্ষ্যে যখন রাজ্য সরকার অত্যন্ত দায়িত্ব নিয়ে গোটা উত্তরবঙ্গে রাজ্য বাস পরিবহন যে ব্যবস্থা, সরকারি বাসগুলোকে ধ্বংস করে ফেলেছে, ঠিক তার মধ্যে আগামী 17 তারিখ বন্দে ভারতের প্রথম স্লিপার ক্লাস 2টি ট্রেন পেতে চলেছে পশ্চিমবঙ্গ, যেটা কলকাতা থেকে কামাখ্যা পর্যন্ত যাবে, এবং 6টি অমৃত ভারত এক্সপ্রেস। যে অমৃত ভারত এক্সপ্রেস যেখানে বহু পরিযায়ী শ্রমিক যাতায়াত করেন, কোভিড কালে মুখ্যমন্ত্রী যাকে কোভিড এক্সপ্রেস নাম দিয়েছিলেন, আজকে সেখানেও যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে তার গতিকে 130 কিলোমিটার/আওয়ার নিয়ে আসা হয়েছে। এই 6টি অমৃত ভারত ট্রেনেরও সূচনা হবে 17 তারিখ। মালদা থেকে ফ্ল্যাগ অফ করবেন কামাখ্যার উদ্দেশ্যে যে ট্রেনটি যাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তারপরে তিনি একটি জনসভায় দুপুরবেলায় অংশগ্রহণ করবেন। সেই জনসভায় থেকে তিনি মানুষকে সম্বোধন করবেন। 17 তারিখ আমি আবার বলছি যে নর্থ বেঙ্গলের সঙ্গে থেকে বেঙ্গালুরু, এখানে বালুরঘাট, রায়গঞ্জ, আলিপুরদুয়ার, মালদা, তার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন হয়ে যাচ্ছে। এটা দীর্ঘদিনের উত্তরবঙ্গের বহু মানুষের দাবি। আমাদের যারা সাংসদ ছিলেন, ডক্টর জয়ন্ত রায়, কার্তিক চন্দ্র পাল, আমাদের মনোজ টিগ্গা, খগেন মুর্মু, তারাও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, বারবার রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। আমরা যারা দুই কক্ষে আছি আমরাও বলেছি যে উত্তরবঙ্গ দীর্ঘদিন অবহেলিত রাজ্য সরকারের কারণে এবং উত্তরবঙ্গের এই যে ভৌগোলিক অবস্থান, সেখানে এত পেশেন্টকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবার জন্য কোনো পর্যাপ্ত ব্যবস্থা সেখানে নেই।
তাদের বহু অংশ ট্রাভেল করে প্রথমে আসতে হয়, বাসে করে বা গাড়ি করে, সেটা অত্যন্ত ব্যয় সাপেক্ষ। তারপরে তারা মালদা থেকে তাদের কোনো ট্রেনে আসতে হয়, কিংবা আবার কলকাতায় আসতে হয়, সেখান থেকে দক্ষিণ ভারতের ট্রেন ধরতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিঃসন্দেহে আজকে উত্তরবঙ্গের সঙ্গে সরাসরি দক্ষিণ ভারতের সংযোগ স্থাপন করছে আজকে এই অমৃত ভারত এক্সপ্রেস। এতে বহু মানুষ, প্রান্তিক মানুষ, সাধারণ মানুষ উপকৃত হবেন। গাড়িগুলি নন এসি হলেও তার ভিতরে যেভাবে ডিজাইন করা হয়েছে সেখানে তাদের স্বাচ্ছন্দ্য থাকবে এবং তাদের ট্রেনের গতিও অনেক বেশি, তারা এগুলোকে অ্যাফোর্ড করতে পারবেন। মালদা থেকে যেটা যদি ফ্ল্যাগ অফ করবেন সেটা যাচ্ছে কামাখ্যায়, কলকাতা টু কামাখ্যা একটা বন্দে ভারত, এবং 6টা অমৃত ভারত। 6টা অমৃত ভারতের মধ্যে থেকে নর্থ বেঙ্গল থেকে মালদা থেকে বালুরঘাট, রায়গঞ্জ, আলিপুরদুয়ার, মালদা, এই সব জায়গা থেকে যে যাচ্ছেন 6টি অমৃত ভারতের ট্রেনের তিনি মালদা স্টেশন থেকে তিনি প্রথম ভার্চুয়ালি উদ্বোধন করবেন। একটা ট্রেন সেখানে দাঁড়িয়ে থাকবে, একটা কামাখ্যায় দাঁড়িয়ে থাকবে, বাদ বাকি ট্রেনগুলোকে তিনি ভার্চুয়ালি উদ্বোধন করে দেবেন। ফিজিক্যাল উদ্বোধন বলতে যা বোঝায় সেটা একটাই ট্রেন হবে, সেটা হচ্ছে সেটা মালদায় থাকবে, বেঙ্গালুরু। সবগুলি ফাইনাল ডেস্টিনেশন ব্যাঙ্গালোর, এবং তার আপনাদের আমরা পরে একটা দিয়ে দেব। এছাড়া 18 তারিখে প্রথম দিন 8টা ট্রেন নিয়ে যাওয়া হচ্ছে, মানে 2টো বন্দে ভারত এবং 6টা অমৃত ভারত মালদা থেকে, যেগুলোর উদ্বোধন হবে। এবং তারপর পরের দিন 4টে ট্রেন আরও আছে, সেটা আমাদের হবে সিঙ্গুর থেকে। পার্শ্ববর্তী যত আছে আসানসোল, আপনার ব্যান্ডেল, এই সমস্ত এলাকা থেকে সেখানকার মানুষ উপকৃত হবেন। সিঙ্গুর থেকে তিনি ভার্চুয়ালি এই ট্রেনগুলোর উদ্বোধন করবেন। তার মধ্যে আছে 3টে অমৃত ভারত এক্সপ্রেস এবং একটি বিশেষ প্যাসেঞ্জার ট্রেন। বহু মানুষ জয়রামবাটিতে যান, বহু মানুষ হুগলি থেকে মায়াপুরে যান। সারদা দেবীর বাড়ি থেকে শ্রী চৈতন্যের ভূমি পর্যন্ত, মায়াপুর থেকে জয়রামবাটি আর একটি এক্সপ্রেস ট্রেনের, নতুন এই প্যাসেঞ্জার ট্রেনের, লোকাল প্যাসেঞ্জার ট্রেনের তিনি করবেন নরেন্দ্র মোদী। এবং তারপরে সিঙ্গুরে আমাদের একটি জনসভা হবে, সেই জনসভায় মানুষকে সম্বোধন করবেন। বাকি 3টে ট্রেন অমৃত ভারত, হাওড়া দিল্লি। বাকি 3টে মায়াপুর থেকে জয়রামবাটি পর্যন্ত নতুন প্যাসেঞ্জার ট্রেন, কলকাতা থেকে সাঁতরাগাছি টু তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস, কলকাতা হাওড়া থেকে আনন্দবিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস, শিয়ালদা থেকে বেনারস পর্যন্ত অমৃত ভারত এক্সপ্রেস। এই 3টে ট্রেনের সূচনা হবে 18 তারিখে। ভার্চুয়ালি প্রধানমন্ত্রী সিঙ্গুর থেকে সেটাকে করবেন। 3টে ট্রেন নন এসি ট্রেন। আর প্রথম স্লিপার ক্লাস বন্দে ভারতের, যেটা কলকাতা থেকে কামাখ্যা, বাংলা থেকে আসাম, সেটা স্লিপার ক্লাসের ট্রেন। সেই ট্রেনটা এখান থেকে শুরু হবে। পুরো 12টি ট্রেনের উদ্বোধন করবেন আমাদের নতুন বছরেই প্রধানমন্ত্রী। এই জন্য দলের পক্ষ থেকে আমরা, এবং বিশেষ করে আমাদের যে কজন সাংসদ এই দাবি নিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছে, তাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে কাছে আমরা কৃতজ্ঞতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।